আশা, হ্যাঁ সব তৈরি তো? সবাই এক্ষুনি চলে আসবে আর তখন বলবে এটা হয়নি ওটা হয়নি। তৈরি আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তুই এখানে বসে আছিস কেন? সবাই এক্ষুনি চলে আসবে। আমি কি করব? তো আমি কি করব? সবকিছু তো করেই ফেলেছিস, এখন ভিজে বেড়ালে বসে আছিস? হ্যাঁ কেন রে রামনাথ? আচ্ছা, এটা কেমন অদ্ভুত ব্যাপার? এমনিতে ছেলের বাড়ি থেকেই তো মেয়ে দেখতে যায়, আর ওরা ছেলে দেখতে এখানে আসছে। এতে বাবার কি করার আছে দাদু? ওরা আসতে চাইলো, ওরা এলেই জিজ্ঞেস করে নেবে। কেন রে, তুই বাবার সাপোর্টার নাকি? ইয়েস, এনি প্রবলেম? নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার। বাবা ওরা এসে গেছে। আয় মা। কি হলো? বাবা ওরা এসে গেছে। হ্যাঁ মা, আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ আসুন, বসুন। আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। এমনিতে সব সময় তো ছেলের বাড়ি থেকেই মেয়েকে দেখতে যায়, এখানে একটু উল্টো হয়ে গেল এরকম ভাবছেন বুঝি? তেমন কোনো ব্যাপার না, আপনি একজন মন্ত্রী, এত সাধারণভাবে আমাদের ঘরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ ওখানে ওখানে কফিটা দাও। নিন না, এখানে রাখো। তাহলে আসল কথাটা আমরা সেরেই ফেলি। এতে আর কথা বলার কি আছে? আগামী শুভ লগ্নেই বিয়ের দিন ঠিক করা যাক। হ্যাঁ নিশ্চয়ই। অঞ্জলির এক্সাম এখনো শেষ হয়নি, শেষ হওয়ার পরেই বিয়ের দিনটা ঠিক করি, তার আগে আশীর্বাদটা আমরা করে ফেলতে পারি। কেন বলুন তো? এই দেখা হওয়াটাই আশীর্বাদ ধরে নিন না, এক্সাম শেষ হওয়ার পরে সোজা বিয়ের পিড়িতে বসবে। সেটাই ঠিক হবে, কি বলো? হ্যাঁ, বিয়ের কথা পাকা হওয়ার পর আমরা কুলদেবতার মন্দিরে যাওয়ার মানত করেছিলাম, যদি আপনারাও সাথে আসেন তাহলে ভালো লাগবে। আমার সময় কোথায়? তাহলে বৌদিকে আমাদের সাথে পাঠিয়ে দিন, বিয়ের আগে এভাবে যাওয়া ঠিক দেখায় না। কি ভালো দেখায় না? এখন তো সব নিয়ম কানুন পাল্টাচ্ছে, আপনারা নিয়ে যেতে পারেন। তাহলে অনেক অনেক ধন্যবাদ, এখন আমরা আসি। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার মন্ত্রী মশাই, আমাকে ডেকেছেন কেন? কি হয়েছে? মন্দিরে ঘন্টা বাজাতে ডেকেছি নাকি? খুন করতে হবে তোকে। আমার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য কেউ ফাঁদ পেতেছে। কি বলছেন কি? আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। আমি জানি সেটা। তুই তাহলে সেটা জেনেও চুপ করে বসে আছিস? মেরে ফেলতিস ওকে। আপনার চেনাশোনা বলে আমি ওকে ছেড়ে দিয়েছি, না হলে ওকে মেরে হিসাব মিটিয়ে নিতাম। এবার বলে দিলেন, শেষ করে দেবো। দাঁড়া, একটা ছোট কারেকশন আছে, ছেড়ে দে ওকে। তাহলে ওর পরিবারের কাউকে একটা মেরে ফেল। আমি কিছু বুঝলাম না। শোন, যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে পাবলিক আমাকে সন্দেহ করবে। ওর পরিবারের কাউকে মেরে ফেল। অশৌচের নাম করে বিয়েটা 1 বছর পেছিয়ে যাবে, আর ওটাই আমার শান্তি। এই শঙ্কর নারায়ণ, যমরাজ কি সব অধিকার তোকে দিয়েছে নাকি? হয়ে যাবে মন্ত্রী মশাই। মৃত্যুটা যেন খুনের মতো মনে না হয়, স্বাভাবিক যেন মনে হয়, অ্যাক্সিডেন্টের মতো। স্যার, আপনি যেটাই করেন একদম আলাদাই করেন। পান্ডে, কালকে ওরা গ্রামে যাচ্ছে, ওদিকেই সব সাল্টে দিই। ছোট বাবু, অত কি ভাবছো? শুরু করো না। এই, ওই গুটিটা সরাস না, তাহলে ও মেরে দেবে। কি দাদা বাবু, আপনি যদি এইভাবে ছোট বাবুকে সব বলে দেন তাহলে আমি কি করে জিতবো? ইনি দাদা বাবু আর ইনি ছোট বাবু, তাহলে ওর বাবাকে? উনি তো বড় বাবু। হ্যাঁ, আর মা? মা ঠাকুরায়ন। ঠাকুমা? মা জাননি। তাহলে আরাধনা কে শুনি? মা বোন নাকি? আগে না, উনি মালিকের মেয়ে। তাহলে আমি কে? আপনি আমাদের বন্ধু। তারা তোর মজা দেখাচ্ছি। তাহলে তুই কে? হ্যাঁ, আমি তো শুধু মালিকের চাকর। কেমন আছো ভাই? তাহলে তুই এসেই গেছিস? এসে গেছে বুড়োটা। কবে এসছো? এই তো। সবাই এসে গেছে নাকি? না, আর কেউ আসেনি, সবাই মুম্বাইতেই। এরা সব সময় মিথ্যে কথা বলে। কি ব্যাপার ঠাকুমা, ওই বুড়োটাকে দেখে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? ওকে তো আমি প্রথমে পছন্দ করেছিলাম। যাও না। আচ্ছা, ওকে পছন্দ করেছিলেন?
ওর মুখটা তো দেখুন একবার, কোনো দিক থেকে পুরুষ বলে মনে হয় না। যদি ওনাকে পছন্দ ছিল তাহলে তোমার সাথে বিয়ে হলো কি করে? ছোট বাবু, ওই গল্পটা আমি বলছি। হ্যাঁ, বল না। সেই যুগে বিয়ে করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হতো। পাথর তুলতে বলা হয়েছিল, উনি তুলে ফেলেছিলেন। একটি ষাঁড়কে নিয়ন্ত্রণ করতে হতো, উনি করে দিয়েছিলেন। সমুদ্র পার করতে বলা হলো, সেটাও হলো না। আমাদের দাদাবাবু সমুদ্র পার করে দেখালেন, আর মেয়েটাও পেয়ে গেলেন। সমুদ্র পার করে ফেললেন, সেটা কি করে? হ্যাঁ, এটা ধর। এটা কি জিনিস? একটা গুটি। সবাই আসলে বুঝতে পারেনি এই চালাকি করে ঠাকুমার সাথে বিয়ে করেছিলেন। তার মানে ঠাকুমার সাথে বিয়ে মিথ্যে মিথ্যে করেছিলে তুমি? মিথ্যে মিথ্যে করিনি আমি। ও বলবান আর আমি বুদ্ধিমান। এই শোন, অনেকক্ষণ ধরে খেলছিস, যা মা ডাকছে। কিন্তু আমি তো কোনো আওয়াজ শুনতে পেলাম না। আমি বলছি না মা ডাকছে, যা ভেতরে যা। মিথ্যে কথা বলছিস। ঠিক আছে, আমি যাচ্ছি। কালকে আমাকেও তোকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, বেশি বকবক করিস, যা ভেতরে। বড় দাদার সাথে এভাবে কথা বলে? তো এবারে আমরা শুরু করি। ওই তুই কে? আমি ইঁদুর ধরতে এসেছি ভাই। সব ইঁদুর যদি তুই ধরে নিস, সাপ তোকে ছাড়বে না বে। চল বেরো এখান থেকে। বাবা কি দারুণ গান। ও ছোট বাবু, এই গানটা আমার মোবাইলে পাঠিয়ে দাও না। তুই কোথায় যাচ্ছিস বলতো? আরে এই ষাঁড়টা খুব চঞ্চল হয়ে পড়েছিল, তাই ওর নথটা খোলাতে যাচ্ছি। তাহলে আগে ওখানেই যা, নইলে তোর খুলিয়ে দেবো। রেগে যাচ্ছ কেন? ভুল ভাল সময় এসে পড়ে। যাচ্ছি তো। এই চ চ চ তুই চ। এই নথ খোলাটা আবার কি? ওটা যারা খোলে তাকে জিজ্ঞেস করো। যত সব বাজে বাজে কথা। আঙ্কেল, আমার একটা ডাউট আছে। এসো, আগে এটা ধরো। টাকা দিয়েও এমন ডাব কোথাও পাওয়া যাবে না, খেয়ে দেখো। আঙ্কেল, নথ খোলাটা কাকে বলে? আরে বাবা রে, আমি পালাই এখান কি থেকে। আঙ্কেল, ডাবের জল দিয়ে মুখ পরিষ্কার করছো? আরে তুমি এমন কি জিজ্ঞাসা করলে যে উনি জগিং করতে করতে চলে গেলেন? এই নথ খোলাটার মানে কি? ও, নথ খোলা। এটা দরজা খোলা, তালা খোলা, জামা কাপড় খোলার মতনই এমন কোন একটা কাজ, সেটা আমি বুঝে গেছি। কিন্তু এটা কি করে খোলে, কি দিয়ে খোলে, কিভাবে খোলে, হাত দিয়ে খোলে না পা দিয়ে খোলে, সেটাই আমি জানি না। কথা তুমি জানো না। ধরো এটা। Yes, right you are. আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, if you know the answer, please SMS me, হ্যাঁ? যাও যাও। আন্টি, এই নথ খোলার মানে কি? আমি গিয়ে জল নিয়ে আসছি। ওগো শুনছো? কেউ এই প্রশ্নের উত্তরটা দিচ্ছে না। তুমি চুপচাপ বইটা পড়ো না। ঠিক আছে। দাদু, আমার কিছু জানার আছে। বলো না, কি জানতে চাও? জিজ্ঞাসা করার পর উত্তর না দিয়ে পালিয়ে যাবে না কিন্তু। আরে তুমি কাকে কি বলছো? তুমি ওর জেনারেল নলেজ সম্বন্ধে কিচ্ছু জানো না। ও পুরনো জমানার গ্র্যাজুয়েট। যা জিজ্ঞেস করার তুমি করতে পারো। ঠিক আছে, নথ খোলার মানে কি? জিজ্ঞেস করছে। মানে ওটা হলো গিয়ে ষাঁড়ের ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে। আরে বাপরে, এবার বুঝতে পারছি সবাই পালাচ্ছিল কেন। এই কলাগুলোকে আগে চলো চলো, জিনিসগুলো গাড়িতে রাখো। তোরা যা, আমরা কালকে চলে আসবো। কেন, তোকে কি কৈফিয়ত দিতেই হবে? আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? কথা সেটা নয়, কিন্তু গাড়ি ছাড়া আসবে কি করে তুমি? আমরা চলে আসবো বাবা। সেটা কথা নয় মা। বলছে তো কালকে চলে আসবে, তুমি এসো না। আমি তোর বাবা না তুই আমার বাবা? তুমি আমার বাবা। এবার এসো, চলো। এই শোন, এদিকে শোন। যাও গাড়িতে গিয়ে বসো। এটা নিয়ে গিয়ে ভালো করে রেখে দে, যা। আচ্ছা, অন্য কোনো কাজে এটা লাগতে পারে। ঠিকই, এই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর, আমাদের যেতে হবে তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই তুই বস না, কি করছিস নাকি? হ্যাঁ পারে চালাচ্ছি। তাড়াতাড়ি চল। যাসনি এখনো? হ্যাঁ, বাই দাদু। হ্যাঁ, আসতে হবে না, ঠিক আছে? বাই। হ্যাঁ। হ্যালো, কে?
কি হয়েছে? হ্যাঁ, তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। ঠাকুরদা, এই, তুই কাঁদছিস কেন? বাবা রাম, আমরা কি এমন কোনো পাপ করেছি যে অনাথের মতো মরে যাব? এই কিছু হয়নি সেটা তো বলতে হতো আগে, নাকি? বলতে দিলেন কোথায়? তার আগেই তো ফোন রেখে দিলেন। নারকেলের গাছটা তারের উপরে পড়লো, আর তারটা গিয়ে ঘরের উপরে, আর আগুন লেগে গেল। আগুনের জন্য সমস্ত সিলিন্ডারগুলো ফেটে গেল। আচ্ছা ঠাকুমা, যখন বাড়িতে আগুন লাগে তখন তোমরা কোথায় ছিলে? আমরা তোমাদের সাথে এই জন্য যাইনি, কারণ আমাদের গ্রামের সিনেমা হলে আপন পর সিনেমাটা চলছিল। বললে তো তোরা যেতে দিতি না, তাই না বলে চলে গেছিলাম। সেই সময় ঘরে আগুন লেগেছে। এখনো কেন এরকম কাঁদো কাঁদো মুখ? হ্যাঁ, চলো হাসো এবার। হ্যাঁ, তোমাকে আলাদা করে বলতে হবে নাকি? Cheer up, বাবা।